হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে এসে গেছি একটা খুব ইন্টারেস্টিং ভিডিও তোমাদের কাছে নিয়ে। অনেকেই হয়তো এই জায়গাটা ভিজিট করোনি। আজকে এমন একটা জায়গা তোমাদেরকে দেখাবো, ইন্ডিয়াতে বসে তোমাদেরকে গ্রিস দেখাবো। তো সবাই নিশ্চয়ই খুব এক্সাইটেড আর অবাক হয়ে যাচ্ছে যে ইন্ডিয়াতে বসে গ্রিস কি করে দেখতে পাবো। গ্রিসে একটা ভিলেজ আছে যার নাম হচ্ছে ওইয়া, OIA। তো ওইয়া বলে একটা শহর আছে গ্রিসে। তো ওইয়াতেই আমরা যাব, কিন্তু ইন্ডিয়াতে থেকে কি করে ওইয়াতে যাওয়া যায় সেটা তোমাদেরকে আজকে দেখাবো। তো তোমরাও দেখতে থাকো, খুব এক্সাইটিং হতে চলেছে পুরো ভিডিওটা। আর এই দেখো আমি রেডি হয়ে গেছি। আর কি বলো তো, আজকে আমার বর বললো যে ঘরে খেতে ইচ্ছা করছে না, চলো বাইরে যাওয়া যাক। তো সেই জন্য ঝটপট রেডিও হয়ে গেলাম। আর দেখতে পাচ্ছ আমি একটা ব্ল্যাক কালারের ওয়ান পিস পরেছি। ইয়েস, এটা আমার বার্থডে গিফট ছিল, মানে কিন্তু এই বছর না, আগের বছর বার্থডে গিফট। তো আমার বরের তরফ থেকে। তো এই ওয়ান পিসটা ব্ল্যাক কালারের। তো তোমাদের কেমন লাগলো ড্রেসটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও। ড্রেসটা আমার কিন্তু খুব সুন্দর লেগেছে। আর শুধু দেখতে যে সুন্দর তা নয়, ওটা হচ্ছে যে খুব কমফোর্টেবল পরে, মানে এতটা লাইট ওয়েট আর এতটা সফট না, মেটেরিয়ালটা খুবই ভালো। আর তোমরা হয়তো দেখতে পাচ্ছ, জানি না বুঝতে পারছো কি না, টামির কাছে একটা রোজ আছে, ব্ল্যাক কালারেরই রোজ টাইপের। আর এই দেখো এই টি শার্টটা আমার বর পরবে, তো বার করে ইস্ত্রি করে নিলাম। তো চলো দেখা হচ্ছে এরপর। রেডি টেডি হয়ে বেরিয়ে পড়েছি আর অটোতে যাব আমরা। তো বর বললো কি যে চলো তোমাকে গ্রিস ঘুরিয়ে আনি। তাই বললাম অটোতে করে গ্রিস, মানে ইন্ডিয়াতে থেকে কি করে গ্রিস যাব, তাও আবার অটোতে করে। তো বললো কি যে হ্যাঁ হ্যাঁ, অটোতে করেই গ্রিস ঘোরা হয়ে যাবে। তাই বললাম চলো ঠিক আছে, দেখি তোমার গ্রিস কেমন, কোথায় কি নিয়ে যাও। তো আমি তো এই জায়গাটা কখনো আগে যাইনি, এটা আমার কাছে সত্যি একটা বিশাল বড় সারপ্রাইজ ছিল। তো যাই হোক, অটোতে করে যাচ্ছি। আর অনেকটা ডিস্টেন্স, আমাদের অটোতে প্রায় লেগে গেছিলো 1 ঘন্টা 10 মিনিটের মতো সময় লেগেছিলো। আর দেখো ডান দিকে একটা মল তোমাদেরকে ভিডিওতে দেখাচ্ছি, এটা হচ্ছে MG মলটা। এটা হচ্ছে MG রোডে অবস্থিত এই মলটা। এই দেখো 1MG লেখা আছে। এই মলটা বেশ ভালো, ফেমাস। আর MG রোড জায়গাটা কিন্তু এখানে খুব ফেমাস ব্যাঙ্গালোরে। এক হচ্ছে যারা ফরেনাররা আসেন ওনারা কিন্তু MG রোড খুব প্রেফার করেন। ওখানে স্ট্রিট শপিং আছে এবং সমস্ত ধরনের স্ট্রিট শপিং আছে। তো এই দেখো চলো, গল্প করতে করতে আমরা পৌঁছে গেছি আলটিমেটলি ওইয়াতে, হ্যাঁ গ্রিসে। এবারে গ্রিসের ভেতরে ঢুকলাম, গেটের ভেতর ঢুকলাম, দেখি জিনিসটা কীরকম। তো তোমাদেরকে বলছি, আচ্ছা এর নাম হচ্ছে, রেস্টুরেন্টের নাম হচ্ছে ওইয়া। এটা একটা রেস্টুরেন্ট, মানে পাব বলতে গেলে। আর তোমাদেরকে বলে রাখি, ওইয়া হচ্ছে এশিয়ার মধ্যে সবথেকে বড় পাব, মানে এশিয়াজ লার্জেস্ট পাব। এটা এটা হচ্ছে সবথেকে বড় পাব এই গোটা এশিয়ার মধ্যে। তো এটা হচ্ছে লোকেশনটা তোমাদের বলি, ব্যাঙ্গালোরে হেন্নুর বলে একটা জায়গা আছে, সেখানে এই পাবটা অবস্থিত। তো এখানে তোমরা যেতে পারো, দুপুরবেলা লাঞ্চ করতেও যেতে পারো বা রাত্রে ডিনার করতে। তবে আমরা গেছিলাম রাতের ডিনার করতে। আর আমার ড্রেসের সাথে তোমরা তো ম্যাচিং জুতোটা দেখতেই পাচ্ছ। এই জুতোটা মোচি থেকে কিনেছিলাম, মোচি ব্র্যান্ড থেকে। তো যাই হোক, চলো এখানটা একটুখানি হেঁটে, মানে দেখছো এক সাইডে গাড়িগুলো পার্কিং করা আছে। তো আমরা হেঁটে হেঁটে ঢুকছি, মোটামুটি একদমই কাছে চলে আসছি। তোমরা যেটা দেখতে পাচ্ছ হোয়াইট কালারের বিল্ডিংটা, এটাই ওই পাবটা বা রেস্টুরেন্টটা। তো চলো এবারে গিয়ে ঢুকে দেখি এটা গ্রিস বা কীরকম বলছে। তো গ্রিসের ওই টাউনটা, ওইয়া বলে একটা টাউন আছে গ্রিসে, তো সেইটা এখানে আনার চেষ্টা করেছেন যিনি বানিয়েছেন এখানে এই পাবটা। তো ওনার আর কি চেষ্টা করেছেন ওইটাকে রিফ্লেক্ট করার, ওই টাউনটাকে। তো যাই হোক, আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, এখান দিয়ে বেশ ভালো লাগছে। চারিদিকে বিভিন্ন ধরনের আলো লাগিয়েছে আর গাছপালাতে ভর্তি। আর হেন্নুর জায়গাটা কি বলো তো, একটু ফাঁকা ফাঁকা জায়গা, পাহাড়ি দিকে ফাঁকা ফাঁকা, বেশ মানে ব্যাঙ্গালোরের মধ্যেই কিন্তু অনেকটা দূরে, বলতে গেলে আউট অফ সিটি প্রায় প্রায়। তো সেইখানে অনেকটা স্পেস পেয়েছে। তো এই দেখো পাবটা, ওয়াও, জাস্ট ওয়াও। তবে তোমরা ভিডিওতে যতটা ভালো দেখছো, সামনাসামনি গেলে তোমাদের আরও ভালো লাগবে। ভিডিওতে হয়তো অতটা সেইভাবে বুঝতে পারবে না, যতটা সামনে দেখার মজাটা একটা আলাদাই।
তো তাও আমি যতটা সম্ভব পুরো পাবটাকে ভিডিও করে তোমাদেরকে দেখাচ্ছি, পুরো প্রত্যেকটা জায়গা। তো এই দেখো ওইয়া লেখা আছে, OIA। তো এই দিকে আমরা ঢুকলাম যখন, দেখো এক সাইডে পুল আছে, আর পুলের ধারে ধারে টেবিল চেয়ার করে দিয়েছে, তো এখানেও বসে খেতে পারো। তো আমরা এখানে বসিনি আপাতত। আর পুলের মধ্যে কিন্তু অনেক মাছ আছে, বিভিন্ন ধরনের মাছ, আর প্রচুর মাছ, তোমাদেরকে পরে দেখাচ্ছি। তো যাই হোক, এক সাইডে পুল, আর আমরা সোজা বেরিয়ে গেলাম। তো বেরিয়ে দেখি কোথায় বসা যায়। আর এইখানটা দেখছো একটা ছোট্ট ব্রিজ মতো করেছে, তো লোকে প্রচুর, আর ভিড় তোমরা আশা করি বুঝতে পারছো, প্রচণ্ড ভিড় হয়েছে, ভালো রকম পপুলেশন আছে। তো যারা কাছাকাছি থাকো, হেন্নুরের কাছাকাছি, তাদের পক্ষে কিন্তু সুবিধা এই জায়গাটা যাওয়া। আমরা একটু দূরে, তো তাও অসুবিধা হয়নি, 1 ঘন্টা ঠিক আছে, এত ভালো জায়গাতে 1 ঘন্টা ইনভেস্ট করাই যায়। এই দেখো বসে পড়েছি আমরা টেবিল চেয়ারে। তো পুল সাইডে আমরা বসিনি, তার থেকে একটু ভেতর দিকেই বসলাম। আর এটা কিন্তু 2টো তলা আছে, ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর, তো বা গ্রাউন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোর বলতে পারো। তো আমরা গ্রাউন্ড ফ্লোরে বসেছি। আর এই দেখো আমাদের ফার্স্ট রেসিপি চলে এসছে, আর কি সুন্দর ওইয়া লেখা একটা ফ্ল্যাগও ওখানে আটকে দিয়েছে, খুব ভালো লাগছে ডিশটা। ওভারঅল প্রেজেন্টেশন অসাধারণ, আর টেস্ট তো বলে কথা হবে না, টেস্টটা অসাধারণ ছিল। মানে এরকম টেস্ট খাবার, মানে আমি বাইরেতে রেস্টুরেন্টে আমার লাইফে আমি ফার্স্ট টাইম ট্রাই করছি। তো তোমরা যদি ব্যাঙ্গালোরে যারা যারা আছো, বা ব্যাঙ্গালোর ভিজিট করতে আসবে, ঘুরতে আসবে, ওইয়াটা অবশ্যই ট্রাই করতে পারো খাওয়া। দারুণ খাবারটা ছিল, অসাধারণ টেস্ট ছিল। তো আমরা প্রথমে নিয়ে নিয়েছিলাম প্রনের একটা ডিশ। তো আমার বর এদিকে আমাকে জিজ্ঞেস করছে যে কেমন, আমি ওকে বলে বোঝাতে পারছি না, মানে আমি ভাষাই খুঁজে পাচ্ছি না যে আমি কি বলবো ওটা কতটা ভালো। তো যাই হোক, আর কি বলো তো, মনটাও একটু খারাপ লাগছিলো যে বাবা মা চলে গেল। বাবা মা থাকতে থাকতে বাবা মাকে আনলে পারে আরও ভালো লাগতো, বাবা মাও দেখে অবাক হয়ে যেত যে এত অসাধারণ একটা রেস্টুরেন্টও হতে পারে। যাই হোক, নেক্সট টাইম যখন বাবা মা আসবে অবশ্যই ভিজিট করাবো এই জায়গাটা। আর এই দেখো আমি এখানে, মানে সামনে আয়না টাইপের ছিল, তো আমি এখানে ফোন নিয়ে আর কি ভিডিও নিচ্ছিলাম। আর তোমরা দেখো মাছগুলো, তোমাদেরকে বলেছিলাম না কত ধরনের মাছ, দেখো হোয়াইট কালার, রেড কালার, বিভিন্ন কালারফুল মাছ আছে, প্রচুর মাছ এখানে। তো আর গাছে তো ভর্তি, বুঝতেই পারছো চারিদিকে বিভিন্ন ধরনের ওরা গাছ, আর খুব সুন্দর কাটস করে, মানে কাটিং করেছে গাছের, খুব সুন্দর শেপও দিয়েছে গাছগুলোতে, তো দেখতে ওভারঅল খুব ভালো লাগছে। আর এদিকে দেখে নাও ঝাড় লণ্ঠনগুলো খুব সুন্দর দিয়েছে। আর মোটামুটি কয়েকটা টেবিল ছাড়া প্রত্যেকটা টেবিলে ভিড়, লোক আছে। আর এটা ছিল কিন্তু উইকডেতে আমরা গেছিলাম। তো এবার তোমরা ভাবো উইকডেতে যদি এতটা ভিড় থাকে, তাহলে উইকেন্ডে তো বুঝতেই পারছো কীরকম অবস্থা হবে। মেবি আগে থেকে টেবিল বুক করে যেতে হবে। তো তোমরা টেবিল বুক করে নিতে পারো জোম্যাটো থেকে বা অন্য কোনো অ্যাপ থেকে, তোমরা এখানে আগে থেকে টেবিল বুক করতে পারো। তো এই দেখো এই ব্রিজটার ওপরে সবাই ফটোশ্যুট বা ভিডিও নিচ্ছে, ফটোজ নিচ্ছে স্পেশালি। তো আমিও নিয়ে নিলাম, বরকে বললাম ভিডিও করে দিতে আমার। তো যাই হোক, আর হচ্ছে যে চলো ওই পাশটা, ব্রিজের ওই পাশটা থেকে ঘুরে আসি। এবং এখন আমরা একটা রেসিপি, মানে স্টার্টার খেয়ে ডিনারটা যতক্ষণে দিচ্ছে, ডিনার দেওয়ার আগে ভাবলাম কিছুটা ঘুরে আসি। তো এই দেখো অজস্র মাছ, কত মাছ, বাপরে গিজগিজ করছে। আর এখানে পুল সাইডে তোমরা যদি বসে খাও, দেখতেও ভালো লাগবে মাছগুলো। আর হ্যাঁ, আরেকটা জিনিস, যেখানে মাছগুলো থাকে পুল, সাধারণত খুব গন্ধ বেরোয়, কিন্তু এখানে কোনো স্মেল নেই, একটুও ব্যাড স্মেল নেই, তো খুবই ভালো লাগছে। চলো একটুখানি, যতক্ষণ না ওরা ডিনারের নেক্সট আইটেমটা দিতে আসছে, ততক্ষণ একটু যতটা সম্ভব একটু ঘুরে নিই। তবে পুরোটা এখন ঘুরবো না, আমরা ঠিক করেছি খাওয়া হয়ে গেলে পারে, বা দেখি যদি খাবার আসতে দেরি করে, তাহলে আমরা পুরোটা একবার ট্যুর মেরে নেব পুরোটা, আর তোমাদেরকেও দেখিয়ে দেবো। দেখো এখানে বিভিন্ন রকম বসার জায়গা আছে, এখানে বসার জায়গাটা একটু আলাদা, সোফা টাইপের, পিছনে গাছপালা, আলো দিয়েছে, খুব সুন্দর লাগছে। এখানে ক্যান্ডেল লাইট ডিনার আছে। তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম লাইটের এফেক্ট আর বিভিন্ন ধরনের ইয়ে। আর রেস্টুরেন্টের দেখছো ঠিক পাশে, পাবটার পাশে একটা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং, মানে হয়েছে, ওখানে একটা অ্যাপার্টমেন্ট তৈরি হচ্ছে। তো
জানি না বুক হয়েছে কি হয়নি, তো যাই হোক দেখলাম একদম পাবের একদম পাশেই একটা বিশাল বড় অ্যাপার্টমেন্ট, খুব ভালো অ্যাপার্টমেন্টটা তৈরি হচ্ছে। তো অনেকে কি করে, অনেকে একটু ফাঁকার দিকে, একটু ফাঁকা জায়গাতে নিতে চায় ব্যাঙ্গালোরে ফ্ল্যাট। তো এই সব জায়গা অনেকেই সেই জন্য প্রেফার করে, একটু ফাঁকা জায়গা, একটু গাছপালা থাকবে সেই সমস্ত জায়গা। তো এই দেখো এই যে ঘুরতে ঘুরতে এখানে চলে এলাম। আমরা কিন্তু এখনও গ্রাউন্ড ফ্লোরেই ঘুরে যাচ্ছি, তো ফার্স্ট ফ্লোরে যাব যখন তখন তোমরা দেখতেই পাবে। তো এই দেখো গাছগুলো কত সুন্দর সুন্দর গাছগুলো, কি সুন্দর করে কেটে রেখেছে। আর চলো তোমরা দেখতে থাকো, তারপরে আসছি। আর এবার দেখো আমরা ফার্স্ট ফ্লোরে চলে যাচ্ছি। তো ফার্স্ট ফ্লোরটা এবার তোমাদের, গ্রাউন্ড ফ্লোরটা পুরোটা ঘোরা হয়ে গেল, এবারে ফার্স্ট ফ্লোরটা তোমাদেরকে দেখাই। দেখো যেতে যেতে ফার্স্ট ফ্লোর যেতে যেতেও ইনফ্যাক্ট সিঁড়ি দিয়ে উঠতে উঠতেও বাঁ পাশে টেবিল চেয়ার কিন্তু রেখে দিয়েছে বসার ব্যবস্থা। তো চলো আমরা উঠে পড়ি, উঠে পড়ে ওপরটা তোমাদেরকে এবার দেখাই। আর সিঁড়ির পাশে দেখো কি সুন্দর লাইট দিয়ে সাজিয়ে রেখেছে, খুব সুন্দর লাগছে, মানে জাস্ট ওয়াও, এটার ডেসক্রাইব করার মতনই নয়। আশা করি তোমরা ভিডিওতে বুঝতে পারছো যে এত সুন্দর রেস্টুরেন্ট বা এত সুন্দর পাবও হতে পারে। আর দেখো আমরা ওপরে ফাইনালি চলে এসেছি, ওপরতলাতে। আর এখানে বিভিন্ন ধরনের আর্ট রেখেছে, তো বিভিন্ন ধরনের, আর এখানে বাফে সিস্টেমও আছে। হ্যাঁ, এসে আমরা ওপরে এসে দেখলাম যে বাফেও আছে, তো কেউ চাইলে পারে এখান থেকেও খেতে পারে নিয়ে। তো আর হ্যাঁ, এখানে বিভিন্ন ধরনের টেবিল আছে, মানে 2 সিটার 3 সিটার বা বিশাল বড় যাদের ফ্যামিলি আছে 15-20 15-20 জনও হয়তো অনেক পরিবার থেকে আসে একসাথে খেতে, তাদের জন্য সেরকম বড় টেবিলও আছে, ব্যবস্থা আছে। সোফা, পুরো প্রপার সোফা টোফা দিয়ে বিশাল বড়, মানে 15-20 জনও একসাথে বসে তোমরা খেতে পারবে একই টেবিলে। তো সেই ব্যবস্থাও এনারা করেছেন। তো যাই হোক, ওপরটা ভিডিওতে তোমরা দেখে নাও কতটা সুন্দর। তো এই জায়গাটা স্পেশালি আমার খুব ভালো লেগেছে। তো চলো প্রত্যেকটা এরিয়া ওয়াইজ, মানে এখানে 3টে এরিয়া আছে দেখতে পাচ্ছ, 3 দিকে 3টে এরিয়া, তো 3টে এরিয়া, প্রত্যেকটা এরিয়াতে গিয়ে গিয়ে তোমাদেরকে দেখাবো এরিয়াগুলো। তো চলো দেখতে থাকো।
তো আমি দেখো ওপর থেকে ভিউটা দেখছিলাম, নিচটা কতটা মানে ওপর থেকে টপ ভিউটা এত সুন্দর লাগছে, খুবই সুন্দর লাগছে দেখতে। আর দেখো কত প্রচুর লোকজন আছে, আর পুরো সত্যিই মনে হচ্ছে যেন ফরেনে কোথাও চলে এলাম, বিদেশে। হ্যাঁ, ঠিক মনে হচ্ছে গ্রিসে চলে এসেছি, মানে কিছুক্ষণের জন্য সেই বিদেশে এসেছি সেই ফিলিংটা একটা আসছে যে হ্যাঁ গ্রিস এসেছি ঘুরতে হয়তো। তো যাই হোক, ফিলিংসটা খুবই সুন্দর, খুবই ভালো। তো যাই হোক, দেখে নাও কতটা সুন্দর চারিদিকটা, সত্যি ফরেন মানে অনেকটাই চেষ্টা করেছে, অনেকটা এনেছে, মানে ওই ফিলটা আসছে, ওই টাউনটা অনেকটা আনার চেষ্টা করেছে, এবং খুব চেষ্টাটা খুবই সুন্দর। তো দেখো চারিদিকে কত সুন্দর লাইট, লাইটিং সব কিছু খুব সুন্দর। এই জায়গাটা আমার বেশ পছন্দ ছিল। আর দেখো এখানে ওপরে কি সুন্দর, মানে কাগজ দিয়ে বিভিন্ন কাটিং করে ডিজাইন বানিয়েছে আর কি। তো আর দেখো এইগুলো গ্রিলগুলো মানে খুব সুন্দর বানিয়েছে, ডিজাইন প্রত্যেকটা জিনিসই খুব সুন্দর, মানে প্রপার হয়তো কখনো গ্রিস যাইনি, ওখানে যেরকম যেরকম ডিজাইন বা ভিডিওতে বা ছবিতে যেরকম দেখেছি যেরকম থাকে সেরকম প্রায় বলতে গেলে 95% আনার চেষ্টা করেছে যতটা সম্ভব। তো খুবই সুন্দর চেষ্টা। আর এবারে অন্য একটা এরিয়াতে চলে যাব, এই দিকের মানে যেহেতু উইকডে, তো এই দিকের দেখো টেবিলগুলো এখন মোটামুটি এখন অবধি ফাঁকা আছে। তো যাই হোক, এবারে অন্য একটা এরিয়াতে চলে যাই, তারপরে তোমরা দেখো। আর এই দিকের এরিয়াটা দেখো, তোমাদেরকে যেরকম বলছিলাম বিশাল বড় ফ্যামিলি কেউ এলে পারে এইখানটাতে বসতে পারবে। আর হ্যাঁ, তোমাদেরকে এবার বলি, এই পুরো পাবটার এরিয়া হচ্ছে 87,000 স্কোয়ার ফিট। হ্যাঁ, আমিও প্রথমে খুব অবাক হয়ে যাই তোমাদেরই মতো, যে 87,000 স্কোয়ার ফিটের মানে পাব করতে মানে কি আছে। এটা হচ্ছে এশিয়াজ লার্জেস্ট পাব। তো লাকিলি ব্যাঙ্গালোরেই এটা করেছে, তো দেখতে পেয়েছি। তো আমি তো খুবই লাকি যে আমি এটা দেখতে পেয়েছি। তো তোমরা সবাই কিন্তু অবশ্যই ভিজিট করো, যারা ব্যাঙ্গালোরে থাকো বা বাইরে থাকলেও যারা হয়তো ঘুরতে আসবে কখনো, তো সেই সময় ভিজিট করো। প্রচণ্ড খুবই সুন্দর জায়গা, তোমরা তো দেখলেই পুরো ভিডিওতে। আর যাই হোক, আজকে কিন্তু আমার বর পাস করে গেছে, কারণ ও বলেছিল কি যে তোমাকে ইন্ডিয়াতে বসে বসেই কিন্তু গ্রিস ঘুরিয়ে দেবো। আর হ্যাঁ, ঠিকই ও যা ঘুরিয়েছে এই জায়গাটায় এসে আমার কিন্তু আমি ফুললি স্যাটিসফাইড, মানে একদম 100% স্যাটিসফাইড। আমার প্রচণ্ড ভালো লেগেছে। তো তোমাদের ভিডিওটা কেমন ভালো লাগলো, কতটা লাগলো, আর কারা কারা আমার আগে গেছো, অলরেডি ভিজিট করে এসছো এই জায়গাটা, অবশ্যই আমাকে কমেন্টসে জানিও। তো দেখা হচ্ছে অন্য দিন আবার অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করতে আসবো। তো যাই হোক, আমার জন্য এই জায়গাটা খুবই ভালো। তো চলো।